অনূর্ধ্ব-7 এশিয়ান কাপ 2026-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে কোনো রকম বাংলাদেশ ছাড় দেবে না, বাংলাদেশ জিতবে। বাংলাদেশ মূলত মালদ্বীপের এই আসরে দারুণ পারফরমেন্স করেছে। গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেছে, 3টির মধ্যে একটি পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ 2টি গোল দিয়ে জিতেছে এবং নেপালের সঙ্গে 1 গোল দিয়ে জিতেছে। আর ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিতে ড্র হয়েছে। ওদিকে গ্রুপ সেরা হয়ে ইন্ডিয়াও কিন্তু ফাইনালে, আর গ্রুপ সেরা হয়ে বাংলাদেশও ফাইনালে। বাংলাদেশ এই ম্যাচে ইন্ডিয়াকে কোনো রকমে ছাড় দেবে না, কারণ বাংলাদেশের প্রবাসী ফুটবলার দারুণ খেলছে। সব কিছু মিলে বাংলাদেশের যুবরা দারুণ খেলছে। আর এই আসরের কিন্তু এই সাপের এই আসরের চ্যাম্পিয়ন কিন্তু বাংলাদেশ। আর বাংলাদেশের এবারের লক্ষ্য ট্রফিটি ধরে রাখা। অন্যদিকে ইন্ডিয়ার যুবরা চাইবে যে বাংলাদেশকে হারিয়ে আবার অনেকদিন পর ট্রফিটি ঘরে তোলা। তো আজকের এই গুরুত্বপূর্ণ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এবং ভারতের যুবরা। আর বাংলাদেশ ভারতের খেলা মানে একটা উত্তেজনা। মূলত বাংলাদেশ অনুশীলন করেনি, বাংলাদেশ একটু ফুরফুরে মেজাজে রয়েছে। বাংলাদেশের কোচ বাংলাদেশের খেলোয়াড়দেরকে স্বাধীনতা দিচ্ছে। সব কিছু মিলে বাংলাদেশ কিন্তু শক্তিশালী, একবার ইন্ডিয়ার চেয়েও শক্তিশালী দল। তো দেখা যাক গুরুত্বপূর্ণ এই ফাইনালে শেষ হাসি কে হাসে, বাংলাদেশ না ইন্ডিয়া। বাংলাদেশের সঙ্গে যখনই ইন্ডিয়ার খেলা হয়, ইন্ডিয়ার মিডিয়ারা কিন্তু সবসময় বাংলাদেশকে কটু কথা বলতেই থাকে, কিন্তু এবার তা হচ্ছে না। ইন্ডিয়ার মিডিয়ারা একবার চুপচাপ। সব কিছু মিলে বাংলাদেশকে এখন ইন্ডিয়ারা ভয় পাচ্ছে। তো বাংলাদেশের ন্যাশনাল টিমের হামজা দেওয়ান চৌধুরীরা দীর্ঘ 22 বছর পর ইন্ডিয়াকে হারিয়েছে। এবার আর একটা ইতিহাস গড়তে পারবে কি বাংলাদেশের যুবরা? ইতিহাস মানে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে, তাহলে বাংলাদেশের যুবরা ব্যাক টু ব্যাক এই ট্রফিটি ঘরে তুলবে। আমি আবারও বলছি, সাপের এই আসরের চ্যাম্পিয়ন দল কিন্তু বাংলাদেশ, কারণ গত আসরে বাংলাদেশই কিন্তু কাপটি ধরে রেখেছে বা নিয়ে এসেছিল। তো দেখা যাক, বাংলাদেশের পালা এবার কাপটা ধরে রাখা, আর ইন্ডিয়ার পালা কাপটা ছিনিয়ে নেওয়া। তো কে হাসবে শেষ হাসি আজকের ফাইনালটা হলেই বোঝা যাবে।